আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একটু ইউনিক। বাচ্চাদের জন্য হবে হেলদি এবং আমাদের গৃহিণীদের সময় বাঁচাবে। ঝটপট নাস্তা তৈরি করতে এটা খুব কম সময় দিবে। কিছু পাউরুটি, এখন আমি পাউরুটিটার ব্রাউন অংশটা কেটে রেখে দেব এবং এবার আমি পাউরুটিটাকে বেলে একটু পাতলা করে নেব, যাতে আমার রোল বানাতে সুবিধে হয়। একইভাবে আমি এখানে 4-5টা একসাথে করে নিয়েছি। রুটির ব্রাউন অংশগুলোকে যে আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন আমি তৈরি করে ফেলবো ব্রেড কাম। সেটা খোলায় হালকা একটু নেড়ে চেড়ে ভেজে এরপরে আমি ব্লেন্ড করে তৈরি করে ফেলবো আমার ব্রেড কাম, যেটা আমার রোলের উপরে কোটিং দিতে সুবিধা হবে। ব্রেড কামের জন্য ভাজা হয়ে গেলে এবার আমি চলে এসেছি রোলের ভেতরের পুরটা তৈরি করার জন্য। এখানে আমার লাগছে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব, এরপরে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে তার মধ্যে গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচিটাকে ভাজা হয়ে আসলে আমি একটা ডিম দিয়ে নেড়ে চেড়ে তৈরি করে ফেলবো আমার আজকের রোলের জন্য ভেতরের পুরটা। পাউরুটির ব্রাউন অংশগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এখন ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে তৈরি করে ফেলেছি ব্রেড কাম, এবং একটা ডিমকে ফেটিয়ে সঙ্গে নিয়ে এসেছি। আর আমার যে পুরটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে বসে গেছি। আপনাদেরকে এবার তৈরি করে দেখাবো আমি এগ ভেজিটেবল রোল, যেটা খেতে হবে সুস্বাদু এবং ইয়াম্মি। কম সময়ে বানিয়ে ফেলতে পারবো, আমাদের গৃহিণীদের জন্য একটা সহজ উপায়। এই তো এখন আমি একটা করে পাউরুটি নিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি একটা ডিম ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, যেটাতে আমি যখন পুর দিয়ে পাউরুটিটাকে ফোল্ড করব, এরপরে ডিমের ভিতরে চুবিয়ে সেটাকে ব্রেড কামে কোটিং করে নেব। চলুন দেখা যাক কী করে আমি ফোল্ড করি। প্রথমে একটা পাউরুটি নিয়ে আপনার যতটুকু পরিমাণ ইচ্ছে আপনি ঠিক ততটুকু পরিমাণই পুর দিবেন। পুরটা দিয়ে একটা সাইড থেকে আপনি আস্তে আস্তে করে ফোল্ড করবেন। ফোল্ড করে ডিমের ভিতরে চুবিয়ে কোট করে সুন্দর করে এটার হয়ে গেল আমার রোল বানানো। আমি এরকম করে 4 থেকে 5টা রোল বানিয়ে ফেলেছি। আপনারা সময় থাকলে আরও বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে, একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন 1 মাস, যেটা বাচ্চারা যখন ইচ্ছে চাইলেই যাতে ভেজে দেওয়া যায়, স্কুলের টিফিন হিসেবেও দেওয়া যায় বা সন্ধ্যার নাস্তা হিসেবেও আমরা ঝটপট ভেজে খেতে পারি। রোলগুলো তৈরি করে এসে আমি আপনাদেরকে ভেজে দেখানোর জন্য চলে এসেছি কি করে আমি রোলগুলো ভেজে ফেলবো। চুলায় তেলটা হালকা গরম করে, মোটামুটি হালকা আঁচে তেল ভালো করে গরম করে এবার আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে একটা রোল ছেড়ে দিলাম। রোলটা এই পিঠ ও পিঠ করে ভালোভাবে ভেজে আরও কয়েকটা রোল একসাথে ভেজে তুলে ফেললাম। এই তো আমার রোল ভাজা হয়ে গেল। এটা অবশ্যই একটু আস্তে করে ভাজতে হবে, যাতে রোলের কোটিংটা যেন পুড়ে না যায় এবং খেতেও তিতকুটি ভাব না আসে। চলেন একটু দেখে নেওয়া যাক ভেতরটা কেমন হয়েছে। বিশ্বাস করেন ভেতরটা অনেক বেশি সুন্দর এবং উপরের কোটিংটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগছে। কেউ ট্রাই করে না থাকলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।